Hello everyone, welcome to my new YouTube channel Commerce Finance Learn in Bengali। এই চ্যানেলে আমি নিয়মিত কমার্স রিলেটেড সমস্ত ধরনের এক্সামের প্রিপারেশন এবং ক্লাস 11, 12, এমকম, বিকম, নেট, সেট অল গাইডেন্স এই চ্যানেলে আপনারা পেতে পারেন। আজকে আমি যেটা টপিকটা শুরু করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট রেশিও অ্যানালিসিসের মধ্যে একটা পার্ট, সেটা হলো রিটার্ন অন ইকুইটি, ROE বলা হয় শর্ট ফর্মে। ওকে, রিটার্ন অন ইকুইটি। ওকে, রিটার্ন অন ইকুইটি মিনস ইকুয়ালস টু দিয়ে যদি লিখি আমি রিটার্ন, ওপরে রিটার্ন, নিচে আমাদের হচ্ছে ইকুইটি। ওকে, রিটার্ন বলতে আমরা বেসিক্যালি প্যাটকে বোঝাই। এবার প্যাট মানে কি, তার জন্য আমাদের জানতে হবে, আমাদের ইনকাম স্টেটমেন্টে জানতে হবে। ইনকাম স্টেটমেন্টটা কি? ইনকাম স্টেটমেন্ট। ওকে, ইনকাম স্টেটমেন্টের প্রথম কি আছে? প্রথম আইটেমটা আমাদের আছে ইবিডিটা, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। ওকে, ওখান থেকে ফার্স্টে আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশনটা বাদ দিতে হয়, নন ক্যাশ আইটেম বাদ দিতে হয়। বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হলো আমাদের ইবিআইটি। ইবিআইটির ফুল ফর্ম হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ওকে, ওখান থেকে আমরা মাইনাস করি ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট বলতে ইন্টারেস্ট অন ডেপ্ট, লং টার্ম নন অপারেটিং এক্সপেন্সগুলোকে আমরা বাদ দিয়ে থাকি। বাদ দেওয়ার পর আমরা চলে আসি ইবিটি। ইবিটি মিনস আর্নিং বিফোর ট্যাক্স। ওখান থেকে আমরা হচ্ছে ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স অ্যাজুম করে নিতে পারি 50% কর্পোরেট ট্যাক্স আছে, অর মেবি ইন গিভেন ইন দ্য কোশ্চেন পেপার। ওকে, ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা আসছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, বা ওটাকে আমরা পিএটি বলে থাকি। ওকে, এই পিএটি থেকে যদি অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়া থাকে আমরা সেটাকে মাইনাস করলে পেয়ে যাই ইএস। ইএস মানে কি? আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, ইএস বলা হয়। ওকে, ওকে, এই পোর্শনটা হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডাররা ক্লেম করছে। তাহলে আমরা এখান থেকে ইজিলিভাবে আমাদের অঙ্কে যেটা রয়েছে প্যাট রয়েছে, তাহলে আমরা এখান থেকে ইজিলিভাবে এই পোর্শনটা এখান থেকে পিক আপ করে নেবো, লিখে দেবো। এছাড়াও ইকুইটি, ইকুইটি বলতে কোনটা? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, গট ইট? ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা আছে ওটাকে আমরা নিচে লিখবো, লিখলে আমাদের রিটার্ন ইকুইটি রেশিওটা চলে আসবে। রিটার্ন ইকুইটি রেশিওটা আমাদের কী ইন্টারপ্রেট করছে? রিটার্ন ইকুইটিটা রেশিওটা ইন্টারপ্রেট করছে যে ROE thus indicate how well the firm has used the resources of its owner by earning a satisfactory return on their investment। মানে কি? মানেটা হচ্ছে যে একটা ফার্ম তার ওন রিসোর্সেস মানে কোনটা? ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ডস, ওন রিসোর্সেস ইউজ করে কতটা রিটার্ন আর্ন করতে পারছে। ওকে, মানে ওন রিসোর্সেস ইউজ করে কতটা আর্ন করতে পারছে, যে রিটার্নটা কিনা হচ্ছে শেয়ার হোল্ডাররা অ্যাভেলেবল করতে পারবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ROE। ওকে, দিস ইজ দ্য নর্মাল কনসেপ্ট ROE। ডান। এবার যেটা আসছে আমাদের ROE ইন ডিসএগ্রিগেশন, অথবা যেটা বলতে পারি হচ্ছে 5 পয়েন্ট অ্যানালিসিস, বা আমরা একে 2 পয়েন্ট অ্যানালিসিস বলে থাকি, 2.5 ফ্যাক্টর। তো যেটা আমরা করছি 2.5 ফ্যাক্টর অ্যানালিসিস, 5 ফ্যাক্টর অ্যানালিসিস, 5 ফ্যাক্টর অ্যানালিসিস। ওকে, 5 ফ্যাক্টর অ্যানালিসিস এটাকে আমরা কিন্তু 2 পয়েন্টে বলে থাকি, 2 পয়েন্ট অ্যানালিসিস, 2 পয়েন্ট বা 2 পয়েন্ট অ্যানালিসিস। ডান। এখানে যেটা আমাদের করতে হয় এই ROEটাকেই ব্রেকআপ করে করে দেখাতে হয়। ওকে, ROE লিখলাম। ROE মিনস আমাদের যেটা ফার্স্টে শুরু করতে হবে ইবিআইটি বাই সেলস।
ওকে, যেটা ফার্স্টে করতে হবে আমাদের ইবিআইটি বাই সেলস, লিখি ইবিআইটি বাই সেলস। কোনটা? এই ইবিআইটি পোর্শন নেবো, এই ইবিআইটি ডিভাইড সেলস, সেলস বলতে আমাদের হোল সেলস কথা বলা হচ্ছে, এইটা নেবো। ওকে, ইবিআইটি বাই সেলস, এটাকে আমরা ইন্ডিকেট করি অপারেশনাল এফিসিয়েন্সি। কী করি আমরা এটাকে? অপারেশনাল এফিসিয়েন্সি। এর সঙ্গে এটা ওয়ান ফ্যাক্টর হলো। এবার সেকেন্ড ফ্যাক্টরটা আছে আমাদের করতে, এটা হচ্ছে ইন্টারেস্ট বার্ডেন্স অন আর্নিং বা ইন্টারেস্ট এফিসিয়েন্সি বলতে পারি আমরা। ওপরে ইবিটি, নিচে ইবিআইটি। যদি আমাদের ইনকাম স্টেটমেন্টটা আমরা আগে থেকে যদি আমরা প্রপার করে রাখি, তাহলে আমাদের কিন্তু খুব সহজেই ভ্যালুগুলো পিক আপ করতে সুবিধা হবে। ইবিআইটি বলতে মিনস আমাদের এই ফিগারটায় ইবিটি ফিগার বলতে ইবিটি, এই ফিগারটা নেবো ইবিটি ডিভাইড ইবিআইটি। ওকে, চলে আসবো ওখান এইটালে। এই সেকেন্ড ফ্যাক্টরটা আমাদের ইন্ডিকেট করছে ইন্টারেস্ট বার্ডেন এফিসিয়েন্সি। মানে এটা ইন্টারেস্ট বার্ডেন এফিসিয়েন্সি কনসিডার করছে। আমরা দেখলে বুঝতে পারবো যে ইবিআইটি আর ইবিটি এদের মধ্যে কিন্তু হচ্ছে ডিফারেন্সিয়েট করছে ইন্টারেস্ট। ওকে, সেই কারণে এটার নাম হচ্ছে ইন্টারেস্ট বার্ডেন এফিসিয়েন্সি। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট আমার যেটা আসছে প্যাট বাই ইবিটি, প্যাট বাই ইবিটি। ওকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ট্যাক্স বার্ডেন্স অন আর্নিং, ট্যাক্স বার্ডেন অন আর্নিংস। কেন ট্যাক্স বার্ডেন বলছি? একই রকম আমরা খেয়াল করতে পারবো যে পিএটি আর ইবিটি এদের মধ্যে কমন ডিফারেন্স তৈরি করছে ট্যাক্স। সো দিস ইজ দ্য ট্যাক্স বার্ডেন এফিসিয়েন্সি। ওকে, নেক্সট ফ্যাক্টর আমাদের হচ্ছে অ্যাসেট ইউটিলাইজেশন। ওপরে সেলস, নিচে অ্যাসেট। এটা আমরা এখান থেকে পাবো না, এটা সিম্পলি আমরা ব্যালেন্স শিট আইটেম অ্যাসেট আর সেলস হচ্ছে আমাদের পিএল আইটেম, আমরা ওখান থেকে কিন্তু অ্যাসেট ইউটিলাইজেশনে পেয়ে যাব। ওকে, অ্যান্ড লাস্ট ফ্যাক্টর আমাদের হচ্ছে অ্যাসেটস ডিভাইডেড ইকুইটি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইকুইটি মাল্টিপ্লায়ার, or এটাকে আমরা কিন্তু লিভারেজ বলতে পারি। অ্যাসেট বা ইকুইটি এটা আমাদের সিম্পলি হচ্ছে ব্যালেন্স শিট আইটেম, ওখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এই হলো আমাদের 1 ফ্যাক্টর, 2 ফ্যাক্টর, 3 ফ্যাক্টর, 4 ফ্যাক্টর, 5 ফ্যাক্টর। যদি আমরা এখানে কনসিডার করি তাহলে দেখবো যে আমাদের কিন্তু হচ্ছে ইবিআইটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইবিআইটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, সেলস ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইবিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, অ্যাসেট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত ক্যান্সেল আউট করলে আমাদের কিন্তু আলটিমেট কিন্তু প্যাট পড়ে থাকছে, পিএটি প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, আর নিচে কিন্তু ইকুইটি পড়ে থাকছে। ওকে, এবং যেটা কিন্তু আমাদের অরিজিনাল যেটা আমরা লিখেছিলাম কিন্তু এটা মিলে যাচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট ROE ইন কেস অফ ডুপর অ্যানালিসিস। দ্য ডুপর অ্যানালিসিস nothing but it is the multiply of operational efficiency, interest burden efficiency, tax burden efficiency, asset utilization and equity multiplier or leverage. So this is the whole concept of ROE. Okay.